সবার প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাপি নিউ ইয়ারের ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমরা ঘুরতে এসেছি তো ওর জন্য ভিডিওটা তোমাদের সামনে আনতে পারিনি। আর দেখো নিউ ইয়ারের দিন আমরা ভীষণ সবাই মিলে আনন্দ করে বাড়িতে নতুন বছর নতুন নতুন জিনিস রান্না করে খেয়েছি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। আর সবাই ভালো আছো তো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো আজকে বানিয়ে নিচ্ছি হচ্ছে সর্ষে ফুলের বড়া। আর সর্ষে ফুলের বড়া কার না খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে বলো? এই ঠান্ডার দিনে একদম টাটকা টাটকা সর্ষের ফুল দিয়ে বড়া। তো যাই হোক, সর্ষে ফুলের বড়াটা কিন্তু করে নিয়েছি ঝটপট। তারপরে দেখো করে নিচ্ছি বক ফুলের বড়া। আর বক ফুলের বড়া খেতেও ভীষণ ভালো লাগে আমাদের, আর আশা করি তোমাদের সবারও খুব ভালো লাগে। তো দেখো বক ফুলের বড়াও ভেজে নিচ্ছি, আর চালের গুঁড়ো দিয়ে ভাজা করছি, একদম নতুন চাল দিয়ে মানে নতুন চালের গুঁড়ো দিয়ে বড়া করছি। আর ভীষণই টেস্ট হয়েছিল, আর খেতে যা লেগেছে না, দারুণ লেগেছে জানো তো। তো চলো ভাজাটা করে নিই বক ফুলের বড়া। আর সবার কেমন কাটলো এই নতুন বছরটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো আমরা চলে এসেছি একদম সন্ধেবেলায়। আর আজকে সন্ধেবেলায় মা বানিয়েছে পিঠা। এই দেখো বানিয়েছে না, বানাচ্ছে। তো যাই হোক দেখো মা বানাচ্ছে চিতই পিঠা বলে কেউ, সরা পিঠা বলে কেউ, সাদা পিঠা বলে, তো যাই হোক যে যেটা বলে। আর তন্ময়ের বাবাকে দেখো, মা তো এক পাশে পিঠা বানাচ্ছে আর এক পাশ থেকে তন্ময়ের বাবা উঠে খেয়ে নিচ্ছে দেখো। তো যাই হোক দেখো বাড়ির বানানো গুড় দিয়ে তন্ময়ের বাবা পিঠা খাচ্ছে, আর বেশ ভালোই লাগছিল ওর খেতে। তো ওকে দেখাচ্ছি, ও লজ্জা পাচ্ছিল, আমাকেও বলছিল বারবার যে খাও তো আমি বললাম আমি খাবো না, আমি এমনি পিঠা খেয়েছি দুটা। আর ওই পাশে দেখো দাদাও বসে রয়েছে। ছোটোবেলায় যেমন মা পিঠা বানালে সবাই মিলে বসে থাকতাম পিঠা খাওয়ার জন্য, তেমনি দেখো আজকে মা পিঠা বানাচ্ছে, এখানে আমরা সবাই বসে রয়েছি, দাদা রয়েছে, তন্ময়ের বাবা, আমি, তন্ময়, সবাই মিলে বসে আর কি পিঠাও খেয়েছি আমরা আগে, এখন খালি তন্ময়ের বাবা খাচ্ছে। তো দেখো সবাই মিলে বসে বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে, মা পিঠা বানাচ্ছে আমরা দেখছি। আর দিদিরা গেল, তো তোমরা তো দেখলেই দিদিরা এর আগে গেল। তো দিদিদেরকে বলা হয়েছিল থাকতে, সেদিনকার চালের গুঁড়ো করা হয়েছে, তো দিদিদেরকে থাকতে বলা হয়েছিল পিঠে খাওয়ার জন্য। তো দিদিরা থাকেনি, পরে এসে খাবে। তো যাই হোক দিদিদেরকে পরে বানিয়ে দেওয়া যাবে। তো আজকে দেখো মা পিঠা বানাচ্ছে, আজকে তো নিউ ইয়ারের দিন, তো ওর জন্য মা পিঠা বানিয়ে নিচ্ছে আমাদের সবার জন্য। তো যাই হোক আজকের দিনটা আমাদের ভীষণ ভালো কাটছে, সুন্দর কাটছে। আর দেখো মায়ের সমস্ত সাদা পিঠা বানানো হয়ে গিয়েছে, তারপরে আমি বসিয়ে নিয়েছি দুধটা জাল দিয়ে নেবো, জাল দিয়ে তারপরে দেখো গুড় দিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আগে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে জাল দিয়ে তারপরে দেখো বাড়ির বানানো গুড়, এই গুড়গুলো দিয়ে দিচ্ছি। আর সঙ্গে চিনিও দিয়েছি, খালি গুড় দিলে তো হবে না, দুধ অনেকটাই রয়েছে, তো ওর জন্য চিনিও দিতে হবে। গুড় খুব একটা বেশি ছিল না, ওর জন্য চিনিও মিশাবো। তো চিনিটা তোমাদের আর দেখানো হয়নি, যতটা গুড় ছিল বাড়িতে সমস্তটুকু দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের তো একটাই গাছ, তোমরা তো দেখেছো, বেশি খুব একটা গুড় হয় না, যতটুকু হয় ওই খেটে যেটুকু থাকে ওইটুকুই ছিল, তো ওটাই মিশিয়ে দিয়েছি, তাই অনেক। বাড়ির গুড় তো একদম খাঁটি গুড়, অল্পতেই হয়ে যায়, কালারও হয়ে যায়, সেন্টও হয়ে যায়। তো দেখো পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে। পিঠা বানানোর পর এরকম লাগছে কেন বলো তো? পিঠাটা না মানে ওই সাদা পিঠাগুলো ওই জলের মধ্যে ছাড়ার পরে না একটু ভেঙে গিয়েছিলো, অনেকক্ষণ ছিল তো উনানের মধ্যে, আমরা বুঝতে পারিনি, দেরি হয়ে গিয়েছিল একটু ওর জন্য। তো তারপরে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, এটা কিন্তু পরের দিন, হ্যাপি নিউ ইয়ারের পরের দিন। কুলি পিঠা ওই দিন আর করা হয়নি, তো কুলি পিঠা বানাবো দেখে নারকেল কুড়ে নিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি, চালের গুঁড়া, নারকেল, খেজুরের গুড় দিয়ে ক্ষীর বানিয়ে দেখো কুলি পিঠার আটাটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ওই ক্ষীরটা ভেতরে পুর বানিয়ে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দিয়ে যে সুন্দর করে আমি আর মা মিলে বানিয়ে নিচ্ছি। আর ক্ষীরের মধ্যে একটু দুধ দিলে না বেশ ভালো লাগে, তো দুধ ছিল না, তো আর দুধটা আনাও হয়েছিল না, তো দুধ ছাড়াই করেছিলাম, কিন্তু ভীষণ ভালো হয়েছে ক্ষীরটা খেতে জানো। ক্ষীরটা আমি নিজের হাতে বানিয়েছি, দারুণ হয়েছে, দারুণ, দুধ ছাড়াই দারুণ হয়েছে। তো দেখো কেমন করে আমি কুলি পিঠা বানাই, খুবই সাধারণভাবে যে কেউ বানাতে পারবে। দেখো প্রথমে তো বাটির মতো বানিয়ে নিয়ে তারপরে যে ক্ষীরটা দিয়ে দিলাম, ক্ষীরটা দিয়ে সুন্দর করে মুখটা আটকে নিতে লাগবে, একদম যেন কোনো দিক দিয়ে ক্ষীরটা না বেরোয়। তো ভালো করে আটকে নিয়ে খালি হাত দিয়ে একটু উপর দিয়ে চেপে দিলেই দেখো কুলি পিঠা কত সুন্দর হয়ে যাবে। আমি এইভাবেই বানাই, বুঝলে তো। তো এইভাবেই আমি না আমার দিদাবাড়িতে এসে শিখেছিলাম এর আগে যখন 2 বছর আগে এসেছিলাম, তো দিদারা দেখছিলাম এরম করে বানিয়ে আমাদের খাইয়েছিল, তো দিদাবাড়িতে এসে এভাবে শিখেছি। তো দেখো কেমন হয়েছে, বেশ ভালো হয়েছে কিন্তু বলো। তো পিঠাগুলো বানানোর পরে তারপরে একটু ভাপ দিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে কুলি পিঠা। এই দেখো কত সুন্দর ক্ষীরে ভরা কুলি পিঠা।
তো ভীষণই ভালো হয়েছিল খেতে। কার কার কুলি পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে আবার আসছি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব খুব ভালো থেকো। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।